আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই সুন্দর আপুর সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন একটা অসহায় আপু ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, তার কোলে একটি ছোট্ট বাচ্চা। চলুন শুনে আসি এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি আপু? আমার নাম রূপা। রূপা, রূপের রানী রূপা। রূপা আপু কোথায় থাকেন আপনি? আমি থাকি এখন বর্তমানে ঢাকা সাভারে। কার কাছে থাকেন? মায়ের কাছে থাকি। আর ওই বাচ্চাটা কে? বাচ্চাটা আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। আপনারই বাচ্চা? জি, আমারই তো বাচ্চা। বাচ্চার মেয়ে মানে বাচ্চা থাকতে আপনি আবার মায়ের কাছে থাকেন কেন? স্বামী কোথায়? স্বামী ভাই ডিভোর্স দিয়া দিছে। বাবা মার পছন্দ বিয়া করছিল। হ্যাঁ। এখন তার বাবা মা মারা গেছে। এখন নিজের পছন্দ একটা বিয়া করে আমার ডিভোর্স দিয়া দিছে। তো এত সুন্দর বউ থাকতে, আপনার মতো এত সুন্দর একটা বউ থাকতে সে আবার আপনাকে ছেড়ে চলে গেল, মানে কেন এরকম করলো? কেন আর কি তার বাবা মার পছন্দ বিয়া করছিল। আমরা একটু অসহায় ছিলাম, গরিব। আমারও নিজের বাবা নাই, মারা গেছে। এখন মায়েও পছন্দ কইরা বিয়া দিছিল আর তার বাবা মাও পছন্দ কইরা বিয়া দিছিল। এখন তার বাবা মা মারা গেছে বলে আমার ডিভোর্স দেয়া দিছে। এখন নিজের পছন্দ আমার বিয়া কইরাই না, নিজের পছন্দ একটা বিয়া কইরাই না, পরে আমার ডিভোর্স দিছে। পরে আমি বলছি যে বাচ্চাটা আছে, বাচ্চা যখন ডিভোর্স দেয় তখন বাচ্চাটা আমার 2-3 মাসের পেটে আসছিল। আচ্ছা, এখনই তো ডিভোর্স দিয়া এখন দিছে। এখন ক্যামেরার সামনে আসলেন কেন? এখন অনেক কষ্টই পড়ে আইছি ভাই। আমার বাচ্চাটা তুলা খায়, আমার মাটা মানুষের বাসায় কাজ করে, আমার সংসারটা চলে না। মায়ের বুঝেনি তো, শহর এলাকায় থাকি, কত কষ্ট ভাই। এখানে কি কাজ করেন? এখানে থাকি এখন আমি টুকটাক সেলাই মেশিনের কাজ জানি, কিন্তু মানুষের বাসায় আমি করি, মেশিনের কাজ করি, হাতের কাম কইরা দেই ভাই। তাহলে এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কি রকম মানুষ পেলে বিয়ে বসবেন? যেমনই হোক ভাই, বয়স 100 বছর হইলে আমার কোনো সমস্যা নাই, বয়স যদি 80 বছরের হয় আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার মেয়ের দায়িত্বটা, আমার দায়িত্বটা নিতে পারে ভাই, তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি ভাই। তো সেই লোকটাকে যদি আপনি আবার কখনো কষ্ট দেন তাহলে কি হবে? না ভাই, কষ্ট কি জিনিস আমি বুঝি। আমি আল্লাহর রহমতে কোনো সময় কষ্ট দেব না। যে আমার বাসা দাঁড়াবে, আমার বিয়া শাদী করবে, আল্লাহর রহমতে আশা করি সে কষ্ট পাবে না কখনোই। আচ্ছা, সত্যি কথা বলছেন তো? সত্যি ভাই। ঠিক আছে, তাহলে আপনার ইমো সেট আছে নাকি বাটন ফোন? না ভাই, আমার এখন মায়ের মোবাইলে কথা বলে আমার এই মুছেটা আসলে আমার বাচ্চার হাত থেকে পড়ে যায়, ডিসপ্লে চলে গেছে। সেটা ঠিক করা যাবে না? ঠিক করান যাবে ভাই, কিন্তু টাকার প্রয়োজন। তো আমি তো আমার বাচ্চার দুধের ব্যবস্থাই করতে পারি না। আচ্ছা, যদি কেউ ঠিক করে দেয় তার সাথে কি? অবশ্যই যোগাযোগ রাখবো, তার সাথে আচ্ছা, কথা বলবো। কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না তো? না না না, কোনো সময় না ভাই। আপনার তাহলে ফোন আর নাম্বার প্রতিবেদনে আইছে কিসের জন্য? আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাই, আমি বইলা দিবেন আপনি। তো আমি বলি, আমার হাতে যে নাম্বারটা দিছেন আপনি আমার সাথে সাথে বলেন। 0133 0133 53 53 78 78 6 6 97। 97। হ্যাঁ, এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই ফোন নাম্বার। আচ্ছা, তো এই বাচ্চাটাকে যদি বাচ্চার বাবা আবার নিয়ে যায়? না, এটা বলা আছে। আমি বলছিলাম যে বাচ্চা বলছে, ওই বাচ্চার উপর আমার কোনো দায় দাবি নেই। এখন তো বাচ্চা হয় নাই, যখন ডিপোজিট হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে তো সবাই বাচ্চাকে আমগর যে এলাকায় ডিভোর্স হয়েছে ওইখানে সব আমাদের একটা গার্জিয়ান আছে না, মাইমদ্দপুর আছে না, হ্যাঁ, হ্যাঁ। তাদের হাতের কথা নিয়ে সবকিছু নিয়ে বাচ্চা আমরা দিয়া দিছে। আচ্ছা, আর বাচ্চার তো কখনোই কোনো আসবে না খোঁজ তো? খবরই নেয় না ভাই, যে বাচ্চাটা তো বড় হয়েছে ভাই, বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। আচ্ছা আচ্ছা। বাচ্চার মা করলে কি আর আমরা ছাড়তো? আমি বলছি যে আমি সতীন নিয়ে খাইমো, আমার কোনো সমস্যা নেই। সে আমরা বলছে যে না, আমি তোমারই রাখবো না। তো যাই হোক, অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকতে হয়। তো এখন যদি কোনো একজন ভালো মানুষ পান তাকে কখনো ছেড়ে যাবেন না। না না। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ভালো থাকবেন আপু। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।